আমার যে সাজেশন রয়েছে ক্লাস 9 এর ক্ষেত্রে এবং 10 এর ক্ষেত্রে এবং অন্যান্য ক্লাসের ক্ষেত্রে কমন পড়েছে। ওকে, তোমাদের হাফ ইয়ারলি এক্সামিনেশনে দেখেছো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমাদের ভেরি ইম্পর্টেন্ট আমি আলোচনা করছি। তোমাদের প্রথমে সিলেবাসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে যে রুলস রয়েছে ফার্স্ট ফ্লাইট থেকে, এখানে আমাদের টোটাল 5টি গল্প রয়েছে দেখতে পারো। তো প্রথম আমরা দেখব লেটার টু গড, তারপরে নেলসন ম্যান্ডেলা ফ্রম দ্য ডায়েরি অফ অ্যানে ফ্র্যাঙ্ক অ্যান্ড গ্লিম্পসেস অফ ইন্ডিয়া, তারপর আমরা দ্য সারমন অ্যাট বেনারস। এই সবগুলি আমরা সাজেশন দিয়ে দেব। প্রিভিয়াস ভিডিওর মধ্যে তোমাদের পোয়েট্রি আমি দিয়ে দিয়েছিলাম, নেক্সট ভিডিওতে আমরা সাপ্লিমেন্টারিগুলি দিয়ে দেব। ওকে, তো দেখো কোশ্চেনের সাজেশনগুলি। তাহলে প্রথম অধ্যায় দেখো তোমাদের এ লেটার টু গড। এ লেটার টু গড থেকে আমাদের কি কি কোশ্চেন আসছে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কোশ্চেন মার্কস 3, দেখো 3 মার্কসের জন্য তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াই ডিড পোস্টমাস্টার হেল্প লেঞ্চু। লেঞ্চুকে কেন পোস্টমাস্টার হেল্প করেছিল। হাউ মাচ মানি ডিড হি ম্যানেজ টু কালেক্ট, কত টাকা সে কালেক্ট করেছিল। নেক্সট কোশ্চেন আমাদের এটা অথবা হিসেবে থাকতে পারে, সেম কোশ্চেন দেখে নাও। হোয়াই ডিড দ্য পোস্টমাস্টার সেন্ড মানি টু লেঞ্চু, লেঞ্চুকে কেন মানি সেন্ড করেছিল। এটা তোমাদের প্রি বোর্ড 2022-23 শিক্ষাবর্ষে আসা কোশ্চেন, এটা তোমাদের ইম্পর্টেন্ট আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2 আমরা দেখব, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড লেঞ্চুস রাইটিং এ লেটার টু গড। গডের কাছে যে লেঞ্চু লেটার লিখেছিল, কি রিজন ছিল, তার কারণ কী ছিল। ওকে, এটা তোমাদের মাধ্যমিক 2023-এ এসেছিল। সো এটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হাউ ডিড রেইন চেঞ্জ অ্যান্ড এফেক্ট লেঞ্চুস ফিল্ড। বৃষ্টি যে এসেছিল সেটা কীভাবে চেঞ্জ হয়েছিল অ্যান্ড কী এফেক্ট হয়েছিল লেঞ্চুর ফিল্ডের মধ্যে। সো এটা মাধ্যমিকে 2024-এ আসা কোশ্চেন, তোমাদের প্রি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আছে। তারপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 হলো, হোয়াট ডিড লেঞ্চু রাইট ইন দ্য লেটার অ্যাড্রেস টু গড। গডের কাছে অ্যাড্রেস করে লেঞ্চু কী লিখেছিল তার লেটারের মধ্যে। অথবা কোশ্চেন থাকতে পারে সেম কোশ্চেন, হোম ডিড লেঞ্চু রাইট এ লেটার, কখন লেঞ্চু একটা লেটার লিখেছিল। হোয়াট ডিড হি আস্ক ফর, সে কী জিজ্ঞাসা করেছিল লেটারের মধ্যে। ওকে, তারপর আমাদের 5 নম্বর কোশ্চেন, ওয়েন ডিড লেঞ্চু রিসিভ দ্য লেটার, কখন লেঞ্চু লেটারটা রিসিভ করেছিল। ওয়াই লেঞ্চু বিকাম অ্যাংরি, লেটারটা রিসিভ করার পরে লেঞ্চু কেন অ্যাংরি হয়েছে। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট আছে তোমাদের। নেক্সট কোশ্চেন আমাদের, হোম ডিড লেঞ্চু কল এ বাউঞ্চ অফ ক্রক্স অ্যান্ড ওয়াই, কাদেরকে যে চুর বলেছিল লেঞ্চু, ঠিক আছে, কাদের বলেছিল এবং কেন বলেছিল। ওকে, তারপর কোশ্চেন, হোয়াই ডিড লেঞ্চু সে দ্য রেইন ড্রপস হয় লাইক নিউ কয়েন, রেইন ড্রপসকে কেন নিউ কয়েনের সাথে তুলনা করেছিল। ওকে, তো এই কোশ্চেনগুলি তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখতে পাচ্ছ আমি হাফ ইয়ারলি এক্সামিনেশনের জন্য তোমাদের কিছু এখানে সিলেক্ট আছে কোশ্চেন, সেগুলির থেকেও সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর আমরা 6 মার্কস কোশ্চেন দেখব। তো এই অধ্যায় থেকে 6 মার্কস কোশ্চেন কোনগুলি ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এগুলি একটু দেখে নাও। তো প্রথম কোশ্চেন আমরা দেখব, হাউ ডিড দ্য পোস্ট মাস্টার প্লে দ্য রোল অফ গড ইন দ্য স্টোরি এ লেটার টু গড। এ লেটার টু গড, এই গল্পের মধ্যে পোস্টমাস্টার কীভাবে গডের রোল প্লে করেছিল। ওকে, অথবা কোশ্চেন এইভাবে থাকতে পারে, দেখে নাও, হাউ ডিড দ্য পোস্টমাস্টার সেট অ্যান এক্সাম্পল অফ হিউম্যানিটি অ্যান্ড দ্য স্টোরি এ লেটার টু গড। তো গডের মাধ্যমে যে গডের ক্যারেক্টার নিয়ে সে পোস্টমাস্টার লেঞ্চুকে হেল্প করেছিল, তার যে হিউম্যানিটি আছে সেগুলি ডিসকাস করবে। অথবা কোশ্চেন আবার থাকতে পারে সেম কোশ্চেন, পোস্টমাস্টার ক্যারেক্টারটা আমরা লিখব। ওকে, এই 3টে কোশ্চেনের সেম আনসার হবে। নেক্সট কোশ্চেন আমাদের 2 নম্বর কোশ্চেন দেখো, দেয়ার আর 2 কাইন্ডস অফ কনফ্লিক্ট ইন দ্য স্টোরি বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার। হিউম্যান অ্যান্ড নেচারের মধ্যে যে কনফ্লিক্ট রয়েছে এবং আমাদের বিটুইন অ্যান্ড দেমসেলফ, এগুলি আমরা কী করব, ডিফারেন্টটা দেখাবো। ওকে, কনফ্লিক্টটা দেখাবো। তারপর হাউ
আর দিস ইলুস্ট্রেটেড, কীভাবে এটা ইলুস্ট্রেটেড সেটা আমরা বর্ণনা করব। নেক্সট কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 3, ক্যারেক্টার স্কেচ অফ লেঞ্চুম আফটার রিডিং দ্য স্টোরি এ লেটার টু গড। এ লেটার টু গড গল্পের মধ্যে যে লেঞ্চুর ক্যারেক্টার আছে সেটা আমরা ডিসকাস করব। ওকে, এই 3টে কোশ্চেন এই অধ্যায় থেকে আমরা অবশ্যই পড়তে হবে। তারপর আমরা দেখব নেক্সট অধ্যায় আমাদের নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। তো নেলসন ম্যান্ডেলার থেকে 3 মার্কস কোশ্চেন কী কী ইম্পর্টেন্ট আছে একটু দেখে নাও। 1 নম্বর কোশ্চেন হবে আমাদের, হোয়াট ডাজ নেলসন ম্যান্ডেলা সে অ্যাবাউট টুইন অব্লিগেশন অফ পিপল। মানুষের যে দুটো দায়বদ্ধতা আছে সেটা নেলসন ম্যান্ডেলা বলতে কী বুঝিয়েছেন। এটা আফ্রিলি তোমাদের 22-23 শিক্ষা অবশ্যই এসেছিলো, তো তোমাদের প্রিভোটের জন্য ইম্পর্টেন্ট আছে। তারপর আমাদের 2nd নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ নেলসন ম্যান্ডেলা মিনস টু লাভ অ্যান্ড এইট। লাভ অ্যান্ড এইট বলতে নেলসন ম্যান্ডেলা কী বুঝিয়েছেন, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ডাজ নেলসন ম্যান্ডেলা মিনস বাই অ্যান এক্সট্রা অর্ডিনারি হিউম্যান ডিজাস্টার। এটা তোমাদের ডাবল স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, হু আর দ্য ব্রেভ ম্যান অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার মধ্যে ব্রেভ ম্যান কাকে বলা হয়, এটা তোমাদের ডাবল স্টার কোশ্চেন ইম্পর্টেন্ট। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5, হোয়ার ওয়াজ দ্য কেয়ারমনি টেক প্লেস। কোথায় যে কেয়ারমনি টেক প্লেস হয়েছিল। নেম এনি 2 বিল্ডিং ইন ইন্ডিয়া আর মেড অফ স্যান্ডস্টোন। তারপর কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটা দেখো, ওয়াই হোয়ার দ্য 2 ন্যাশনাল অ্যান্থেম সাং। 2টা ন্যাশনাল অ্যান্থেম কেন গাওয়া হয়েছিল। ওকে, এবার আমরা কোশ্চেন নাম্বার 7 দেখব। 7 নম্বর কোশ্চেনটা কী বললো দেখো, হোয়াট ডাজ ম্যান্ডেলা থ্যাঙ্ক দ্য ইন্টারন্যাশনাল লিডার ফর। যে ইন্টারন্যাশনাল লিডার ছিল তাদেরকে থ্যাঙ্কস কেন বলেছে নেলসন ম্যান্ডেলা। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, হাউ ডাজ ম্যান্ডেলাস হাঙ্গার ফর ফ্রিডম চেঞ্জ হিজ লাইফ। এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, হোয়াট ইজ দ্য ন্যারেটর কল দ্য কেয়ারমনি রেমবো গ্যাদারিং। কেন যে তোমাদের কেয়ারমনি হয়েছিল, অনুষ্ঠানটা হয়েছিল নেলসন ম্যান্ডেলা সেটাকে রেমবো গ্যাদারিং কেন বলেছেন। ওকে, তারপর ফ্রম হোয়ার ডিড নেলসন ম্যান্ডেলা লার্ন, এটা লার্ন হবে দ্য মিনিং অফ কারেজ। হোয়াট ওয়াজ আন্ডারস্টুড এজ কারেজ বাই দ্য স্পিকার। কারেজ বলতে কী বুঝিয়েছেন। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছ 6 মার্কস কোশ্চেন কী কী থাকবে দেখে নাও এই অধ্যায় থেকে, ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর কোশ্চেন হলো যেটা ট্রিপল স্টার কোশ্চেন, হোয়াট ইজ অ্যাপার্থিড, হোয়াট এফেক্ট ডাজ ইট হ্যাভ ইন সাউথ আফ্রিকা অ্যান্ড হার পিপল অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলার মধ্যে সাউথ আফ্রিকার মধ্যে যে অ্যাপার্থিড রয়েছে, নিচু বর্ণের সম্প্রদায়ের প্রতি যে অবহেলা ইত্যাদির প্রতি, তো সেটা আলোচনা করবে। ওকে, তারপর আছে আমাদের, হাউ ডাজ ম্যান্ডেলা ডিসক্রাইব দ্য সিস্টেম অফ গভর্নমেন্টের সিস্টেমকে ইন হিজ কান্ট্রি। আফ্রিকার মধ্যে কী বর্ণনা করেছে। 1 নম্বরে, ইন দ্য ফার্স্ট ডিকেড অ্যান্ড ইন দ্য ফাইনাল ডিকেড অফ দ্য 20th সেঞ্চুরি। এটা তোমাদের প্রি বোর্ডে 2022-23 শিক্ষাবর্ষে আসা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, দেখে নেবে। কোশ্চেন নাম্বার 3, describe the value of freedom for human being and it is important for growth of civilization and humanism as described in the lesson Nelson Mandela long walk to freedom। তো যে হিউম্যান সিভিলাইজেশনের জন্য ইম্পর্টেন্ট আছে, যে ইম্পর্টেন্ট অফ সিভিলাইজেশন, হিউম্যান ফ্রিডম অফ হিউম্যান ভেরি ইম্পর্টেন্ট, সেটা আলোচনা করবে। ওকে, লাস্ট কোশ্চেন আমরা দেখব এখানে 6 মার্কসের লাস্ট কোশ্চেনের অধ্যায় থেকে, হাউ ডিড ম্যান্ডেলা হাঙ্গার ফর ফ্রিডম চেঞ্জ হিজ লাইফ। ওকে, এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো এখানে 4টে কোশ্চেন পড়বে তোমরা, সাথে তো এখানে 3 মার্কস কোশ্চেন আছে, এগুলি পড়বে। আশা করি এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে।
তারপর আমরা দেখব নেক্সট অধ্যায়। এবার নেক্সট অধ্যায় হলো আমাদের ফ্রম দ্য ডায়েরি অফ অ্যানে ফ্র্যাঙ্ক। অ্যানে ফ্র্যাঙ্কের যে ডায়েরি রয়েছে এই ডায়েরিটা সম্পর্কে তোমাদের নেক্সট অধ্যায়। তো 3 নম্বর অধ্যায় থেকে আমাদের কোশ্চেন মার্কস 3 ইম্পর্টেন্ট 1 নম্বর আছে, ওয়াই ডিড অ্যানে ডিসাইড টু কিপ এ ডায়েরি। কিপ কেন, অ্যানে কেন একটা ডায়েরি চেয়েছিল, ওকে, কেন ডিসাইড করলো, এটা প্রি বোর্ডে মডেল কোশ্চেনে 2023-24 শিক্ষাবর্ষে আসা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা দেখব নেক্সট কোশ্চেন, হোয়াট নেম ডিড অ্যানে গিভ টু হার ডায়েরি। তার ডায়েরিটার নাম কি দিয়েছে অ্যানে তার ডায়েরিটাকে। হাউ ডিড শি লুক অন ইট অ্যান্ড হোয়াই ডিড শি গিভ ইট এ নেম। সে কেন, যে ডায়েরিটা তোমরা জানো নাম আছে কিটি, কেন এই কিটি নামটা দিয়েছে সেটা আলোচনা করবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ এনে মিনস বাই সেইং। এনে কেন এই কথা বলেছে, কোন কথা, টিচার আর দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিয়েচার অন আর্থ। তারপর কোশ্চেন নাম্বার 4 আমাদের, হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ অ্যানিস ডায়েরি। তার ডায়েরিটা অ্যানির পুরো নাম কি, রিয়েল নেমটা কি, ওকে। তারপরে পাবলিকেশন, অন ইটস পাবলিকেশন, যে পাবলিকেশন করেছে তার রিয়েল নেমটা কী ছিল সেটা লিখবে, ওকে। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 5, হোয়াট হার দি 3 topics on which Mr. Kissing asked Annie to write 3 essay। তো মিস্টার কেসিংয়ে অ্যানিকে কোন 3টে বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছিল এসে লেখার জন্য, ওকে। নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ মিস্টার কেসিং অ্যানোয়িং উইথ অ্যানি। অ্যানির সাথে কেন অ্যানোয়েট রাগান্বিত হয়েছিল সে, ওকে, বিরক্তিকর ভাব প্রকাশ করলো। হোয়াট ডিড হি আস্ক ফর টু ডু, তাকে কী করার জন্য উপদেশ দিল, ওকে। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন, হুইজ কিটি, কিটি কে ছিল। তারপর ইন হোয়াট রেসপেক্ট ওয়াজ অ্যানিস ডায়েরি ডিফারেন্ট ফ্রম দ্য আদার পিপল ডায়েরি। তোমাদের এটা ভেরি ভেরি ট্রিপল স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখতে পাচ্ছ নোটবুকে পেজ নাম্বার 104, এটা বলবে। তারপর দেখো, হাউ ডিড অ্যানি জাস্টিফাই হার বিং এ চ্যাটার বক্স ইন হার ইসে, এটা তোমাদের 93 পেজ নাম্বার। তারপর হোয়াট মেক্স রাইটিং ইন এ ডায়েরি এ স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স ফর অ্যানে ফ্র্যাঙ্ক। অ্যানে ফ্র্যাঙ্কের কাছে কেন এটা একটা অদ্ভুত ধরনের এক্সপিরিয়েন্স ছিল, ওকে। তারপর আমাদের কোশ্চেন নাম্বার 10, which was the only subject that Annie was worried about and why। কোন বিষয়টি সম্পর্কে এনে ছিল কবি কি উদ্বিগ্ন এবং কেন, ওকে, পড়বে। 6 মার্কসের কোশ্চেন কিছু আছে আমাদের। তো 6 মার্কসের কোশ্চেন নাম্বার 1 আমরা দেখব, হোয়াট নেম ডিড অ্যানি গিভ টু হার ডায়েরি। তো ডায়েরিটার নাম কি দিয়েছিল, হোয়াই ডিড শি গিভ ইট এ নেম, কেন একটা এই নামটা দিয়েছিল, ওকে। হু ফাউন্ড হার ডায়েরি ফর দ্য ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইমে ডায়েরিটা কে পেয়েছে। ওয়েন অ্যান্ড হোয়ার ডিড হি ফাইন্ড ইট, কোথায় খুঁজে পেয়েছিল, কখন। হোয়াট ডিড হি ডু উইথ ইট, এটা দিয়ে সে কী করলো, ওকে। তো এটা আমাদের নোটবুকে 108 নম্বর পেজ, 108 নম্বর পেজ দেখে নেবে। নেক্সট আমাদের 6 মার্কস কোশ্চেন, ফ্রম দ্য ডায়েরি অফ অ্যানি ফ্র্যাঙ্ক থ্রোজ লাইট অন টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ক্লাস অ্যাটমসফিয়ার অ্যান্ড ডিসিপ্লিন ইলিউস্ট্রেট, ওকে। এটা তোমাদের ডিসকাস করবে মডেল কোশ্চেন 2020 এবং 21 শিক্ষাবর্ষের আসা কোশ্চেন, ওকে। তো এটা তোমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে, পড়ে নেবে। তারপর আমরা দেখব নেক্সট অধ্যায় দেখব, ওকে। নেক্সট অধ্যায় তোমাদের দেখতে পাচ্ছ, নেক্সট অধ্যায় আমাদের গ্লিমসেস অফ ইন্ডিয়া। তো এটা 3টে পার্ট আছে। প্রথম পার্টটা আমরা দেখব, ফার্স্ট পার্ট এ বেকার ফ্রম গোয়া। তো প্রথম পার্ট থেকে আমরা কোশ্চেনগুলি পড়ব, কী কী দেখো। প্রথম কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট 3 মার্কসের, হাউ ওয়াজ দ্য ভিলেজ বেকার
very important for special occasions in the village, as you find in the story A Vicar from Goa. A Vicar from Goa এই গল্পের মধ্যে যে ভিলেজ বিকার ছিল সেটা কেন ইম্পর্টেন্ট রুলস ফলো করে। ওকে, তো ওকেশন, বিভিন্ন ওকেশনের মধ্যে স্পেশাল ওকেশনে কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা লিখবে। এটা তোমাদের ফাইনাল এক্সামে 2024-এ আসা কোশ্চেন অফ ফ্রিলিতে নোট দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ওয়েন ওড দ্য বেকার কাম এভরি ডে, প্রত্যেক দিন বেকার কখন আসে। হোয়াই ডিড দ্য চিলড্রেন রান টু মিট হিম, তাদের সাথে চিলড্রেন কেন মিট করার জন্য যায়, দেখা করার জন্য। অফ ফেয়ারলি 2023-এ আসা কোশ্চেন দিয়ে নোট দিয়ে দিয়েছি, তোমাদের দেখতে পাচ্ছ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, what does a jackfruit like appearance means in the story A Vicar from Goa? The jackfruit like appearance ছিল তোমাদের A Vicar from Goa, তার ক্যারেক্টারকে কেন জ্যাকফ্রুট লাইক অ্যাপিয়ারেন্সের সাথে তুলনা করা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো, হাউ ক্যান উই সে দ্যাট বেকিং ওয়াজ এ প্রফিটেবল প্রফেশন, কেন বেকিংকে একটা প্রফিটেবল প্রফেশন বলা হয়েছে। তার সময় যে কালচারটা আছে সেটা আলোচনা করে যাবে, কেন এটাকে প্রফিটেবল প্রফেশন ছিল তখনকার দিনে। ডেসক্রাইব দ্য ব্রিড শিলার ড্রেস ইন দ্য স্টোরি এ ভিকার ফ্রম গোয়া, তো ব্রিড শিলারের যে ড্রেসগুলি ছিল সেগুলি আলোচনা করবে। ওকে, অথবা এইভাবে কোশ্চেনটা ঘুরে আসতে পারে, হোয়াট ওয়াজ কাবাই, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন। এটা তোমাদের নোট দিয়ে দেওয়া হয়েছে হাফ-ইয়ারলি এক্সামে, দেখে নেবে প্রিভিয়াস ভিডিওর মধ্যে। কোশ্চেন নাম্বার 6 হলো, ওয়েন ডিড দ্য বেকার কালেক্ট হিজ বিল। ওকে, কখন বেকার তার বিলগুলি কালেক্ট করে। তারপর হোয়াট শো ডেট দ্য বেকার হোয়ার প্রসপেরাস, বেকার কেন প্রসপেরাস সেটা আলোচনা করবে। নেক্সট কোশ্চেন, why was the baker furnace essential in a traditional Goan village? ট্রেডিশনাল গোয়ান ভিলেজের মধ্যে বেকার কেন এসেনশিয়াল, একটা গুরুত্বপূর্ণ, এটা তোমাদের নোটস দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবার নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 8, হু আর প্যাডার্স ইন গোয়া, গোয়ার মধ্যে প্যাডার্স কাদের বলা হয়। উইদাউট হোয়াট হোয়ার দ্য মেরিজ গিফট মিনিংলেস, দ্য মেরিজ গিফট আছে সেটা মিনিংলেস, কি ছাড়া। এটা 108 নাম্বার পেজে দেখতে পারো নোটবুকে, পরল প্রকাশনীতে তোমাদের। তারপর দেখো অর কোশ্চেন এইভাবে থাকতে পারে, হোয়াট ইজ বোল, হোয়াট ইজ ইম্পর্টেন্ট রোল অফ বোল ইন গোয়ান সোসাইটি অর ফেস্টিভ্যাল। ওকে, তো গোয়ান ফেস্টিভ্যালের মধ্যে বোলের কী কী গুরুত্ব আছে সেটা লিখবে। ওকে, দুটো কোশ্চেন সেম, আনসার সেমই হবে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 6 মার্কস কোশ্চেন। তো প্রথম কোশ্চেন থাকবে কি দেখে নাও, ডেসক্রাইব দ্য ডিফারেন্ট বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য বেকার্স ইন গোয়া। তো বেকার্স গোয়ার মধ্যে যে প্রেজেন্ট এবং পাস্ট যে সিচুয়েশন ছিল সেটা আলোচনা করে দেবে। ওকে, তারপর আমাদের নেক্সট কোশ্চেন, হাউ হোয়ার দি বেকার্স প্লে ইম্পর্টেন্ট ইন ট্র্যাডিশনাল গোয়ান ভিলেজ এজ ইউ ফাইন্ড এ বেকার ফ্রম গোয়া। ওকে, এই দুটা পড়ে নেবে। ওকে, এবার আমরা পরবর্তী অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন কোনগুলি পড়তে হবে ভেরি ইম্পর্টেন্ট সেগুলি ডিসকাস করছি। দেখে নাও, দেখতে পাচ্ছ সেকেন্ড পার্টে আমাদের কর্গ আছে। তো এই কর্গ থেকে আমাদের কি কি কোশ্চেন পড়তে হবে দেখে নাও। তো 3 মার্কস কোশ্চেনে প্রথম কোশ্চেন আমাদের, why are the people of Korg known as the descent of the Arabs? ওকে, এটা নোটবুক দিয়ে দেওয়া হয়েছিল আমাদের। তারপর
Why was Cork been referred to a pitch of heaven drifted from the kingdom of God? Okay, এটা very important. তারপর question, how do the Buddhist monk look? Buddhist monk দেখতে কেমন? Where can they be found in Cork? কোর্কের মধ্যে কোথায় তাদেরকে খুঁজে পাওয়া যায়? অথবা কোশ্চেন দেখো, describe the largest Buddhist settlement in Cork. এটা তোমাদের ওয়ার্কবুক থেকে দেওয়া কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমাদের 4 নম্বর, হোয়াট ইজ দ্য ন্যাচারাল বিউটি অফ কর্ক? ওকে, এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, 3 স্টার কোশ্চেন 2023 মাধ্যমিকে এসেছিল। ওকে, তারপর আমাদের 4 নম্বর কোশ্চেনের একটা অথবা কোশ্চেন থাকতে পারে এই সিস্টেমে, দেখে নাও। Why do the tourists love to visit Cork? কোর্কে আসতে কেন পছন্দ করেছে টুরিস্টগুলি আছে না সেগুলি? ওকে, কোশ্চেন নম্বর 5, why is Cork called the land of rolling hills? ওকে, এটা তোমাদের সম্ভবত এসে গেছে অলরেডি। তো ল্যান্ড অফ রোল হিলস কেন কোর্ককে বলা হয় সেটা পড়বে। তারপর which river originates in Cork? কোর্কের মধ্যে কোন রিভারটা উৎপত্তি হয়েছে? ওকে, where is কোর্ক লোকেটেড? কোথায় সে কোর্কটা লোকেটেড হয়েছে, কোথায় উপস্থিত? ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর কোয়েশ্চেন, হাউ ডু কোর্কস পিপল কালচার অ্যান্ড ন্যাচারাল ফিচার্স অ্যাড টু দ্য ডাইভার্সিটি অফ ইন্ডিয়া? ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন দেখো আমাদের 3 মার্কসের, হোয়াট ইজ মহাশির? মহাশির কাকে বলে বা মহাশির কি? Why is it important? সেটা গুরুত্বপূর্ণ কেন? এটা নোটস তোমাদের আফিলিতে দিয়ে দেওয়া হয়েছে, দেখে নেবে। এবার 6 মার্কস কোশ্চেন এই অধ্যায়ের থেকে দেখো, দু একটা পড়বে। কোশ্চেন আমার দেখতে পাচ্ছ 6 মার্কস, আমি একটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছ। Why are the people of Cork known as descent of Arabs? 3 মার্কস এটা পড়ছো। তারপর ডেসক্রাইব দ্য ন্যাচারাল বিউটি অফ কর্ক। ওকে, এটা তোমাদের থাকবে 3+3 6 মার্কস। ওকে, পড়ে নেবে। তারপর আমরা দেখব নেক্সট অধ্যায়, টি ফ্রম আসাম। আসামের টি, ওকে, আসাম থেকে টি, চা। তো সে অধ্যায় থেকে তোমাদের 3 মার্কস কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য চাইনিজ লেজেন্ড রিগার্ডিং দ্য অরিজিন অফ টি? তো চাইনিজ লেজেন্ড কী ছিল তোমাদের? অরিজিন অফ টি, চায়ের উৎপত্তি সম্পর্কে যে চাইনিজ একটা লোক প্রচলিত যে একটা স্টোরি আছে সেটা আলোচনা করবে, ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান লেজেন্ড বিহাইন্ড দ্য অরিজিন অফ টি? ওকে, ইন্ডিয়ান লেজেন্ডও আলোচনা করে দেবে, এই দুটোই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের 3 নম্বর কোশ্চেন, describe the importance of tea in India. Okay, question number 4, how and where are tea leaves collected in Assam? অথবা কোশ্চেন থাকতে পারে তোমাদের, হাউ ইজ আসাম ইউনিক ফর টি প্ল্যান্টেশন? এটাও ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 5, হোয়ার ওয়াজ রাজবীর অ্যান্ড প্রাঞ্জল গোয়িং অ্যান্ড ওয়াই? কেন রাজবীর এবং প্রাঞ্জল কোথায় গিয়েছিল? ওকে, এটা ফিল্ডিতে নোট দেখে নেবে। কোয়েশ্চন নম্বর 6 দেখো, এখানে একটা এক্সট্রাক্ট তুলে দিল, ও দিস ইজ টি কান্ট্রি নাও, হু সেড দিস? কে বলেছিল? হোয়াই ডিড দ্য স্পিকার সে সো? এ কথা কেন বলেছিল স্পিকার? হোয়াট ক্যান বি আন্ডারস্টুড রিগার্ডিং দ্য টি কান্ট্রি ফ্রম দ্য স্পিকার? তো এটা আলোচনা করবে, ভেরি ইম্পর্টেন্ট আছে, এই অবধি আলোচনা করবে। নেক্সট আমাদের দেখব 6 মার্কস কোশ্চেন, দেখতে পাচ্ছ এই অধ্যায় থেকে তোমাদের 3 মার্কস বেশি একটা দিলাম না, তোমাদের পেসিস থাকতে পারে এই অধ্যায় থেকে 5 মার্কস কোশ্চেনের পেসিস। এবার 6 মার্কসের 1 নম্বর হবে, হোয়াট আর দ্য টু লেজেন্ড রিগার্ডিং দ্য অরিজিন অফ টি আফটার রিডিং দ্য স্টোরি টি ফ্রম আসাম? যে দুইটা লোক প্রচলিত গল্প আছে সেটা আলোচনা করবে, একটা হচ্ছে চাইনিজের, একটা হচ্ছে ইন্ডিয়ান লেজেন্ড। ওকে, নেক্সট,
when did টি go to ইউরোপ, কোথায় কখন টি প্রথম ইউরোপে গিয়েছিল? ফর হুইচ পারপোজ ওয়াজ ইট ইউজ, কোন পারপোজে সেটা ইউজ করা হয়েছিল? অফিসিয়ালি নোট প্রোভাইডেড। ওকে, সো এগুলি দেখে নেবে। এবার লাস্ট অধ্যায় আমাদের দ্য সারমন অ্যাট বেনারস। ওকে, দ্য সারমন এট বেনারস, এই অধ্যায় থেকে তোমাদের 3 মার্কস কোশ্চেন দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 1, হোয়ার ডিড গৌতমা গিভ হিজ ফার্স্ট সারমন, কোথায় গৌতমা তার ফার্স্ট সারমন দিয়েছিল? ওকে, উপদেশ দিয়েছিল। তারপর টু হোম ডিড বুদ্ধ গিভ হিজ সারমন। ওকে, হোয়াট ডাজ হিজ ফার্স্ট সারমন রিফ্লেক্ট? ওকে, তো ফার্স্ট সারমনের মধ্যে কী কী রিফ্লেক্ট হয়েছিল? নেক্সট কোশ্চেন, দ্য লাইফ অফ মর্টালস ইন দিস ওয়ার্ল্ড ইজ ট্রাভেলড অ্যান্ড ফ্রিজ অ্যান্ড কম্বাইন্ড উইথ পেইন ডট ডট ডট। এই লাইনটি তোলার পরে কোশ্চেন 1 বলছে তোমাদের, উইথ দিস অ্যাবভ স্টেটমেন্ট অফ দি বুদ্ধ ফাইন্ড আউট দি মর্টাল লেসন that Kisha Gautami learned after the death of her child. ওকে, কিসা গৌতমীর যে চাইল্ডটা মৃত্যু হয়েছিল, সেটা মৃত্যু হওয়ার পর যে গৌতম বুদ্ধ তাকে উপদেশ দিয়েছিল সেটা আলোচনা করবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দি পিপল ট্রি আন্ডার উইচ বুদ্ধ সেট? হোয়াট ডিড বুদ্ধ ডু which sitting under the tree? How did Buddha get his name? ওকে, তো এই কোশ্চেনটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের বুদ্ধ পিপল ট্রিটার নিচে বসেছিল, সেটা কোন ট্রির নিচে বসেছিল? ওকে, পিপল ট্রিটা নেম বলবে। হোয়াট ডিড বুদ্ধ ডু, এটা নিচে বসে কী করেছে এবং তার নাম কীভাবে বুদ্ধ হয়েছিল? ওকে, নেক্সট কোশ্চেন, question number 4, why did Buddha choose Benares to preach his first sermon? তারপর কোশ্চেন দেখো, what happened to Kisha Gautami? How did Buddha make Kisha Gautami understand about the reality of death? ওকে, ডেথের তোমার রিয়েলিটি বুঝিয়েছিল কিসা গৌতমকে গৌতম বুদ্ধ, সেটা আলোচনা করবে। নেক্সট, হোয়াট ডিড কিসা গৌতমি রিকোয়েস্ট টু বুদ্ধ, কী রিকোয়েস্ট করেছিল বুদ্ধকে কিসা গৌতমি? হোয়াট রিপ্লাই ডিড হি গিভ, সে কী রিপ্লাই দিয়েছিল বুদ্ধদেব কিসা গৌতমীকে? ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, হাউ ডিড গৌতম বুদ্ধ গেট এনলাইটমেন্ট? গৌতম বুদ্ধ কীভাবে এনলাইটমেন্ট হয়েছে সেটা ভেরি ইম্পর্টেন্ট আছে। তারপর আমাদের হোয়াট ইজ এ সারমন, সারমন মানে কি? Why did Buddha ask one not to weep for their relatives who depart from the earth? Okay, তো গৌতম বুদ্ধ কেন বলেছে যে কোনো রিলেটিভ এগুলি যদি ডেড হয়, কোনো রিলেটিভ বা কেউ যদি মারা যায়, তাহলে ডিপ গভীর হতাশ প্রকাশ করা উচিত নয়। নেক্সট আমাদের 6 মার্কস কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এখানে দেখতে পাচ্ছ 2টা কোশ্চেন দিলাম, ইম্পর্টেন্ট আসতে পারে। 1 নম্বর, হোয়াই ডিড বুদ্ধ টিচ হিজ ফার্স্ট সারমন? হোয়াই ডিড হি চয়েস দ্য পার্টিকুলার প্লেস? ওকে, হোয়াট ডাজ হিজ ফার্স্ট সারমন রিফ্লেক্ট? এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমাদের 2 নম্বর কোশ্চেন দেখে নাও, হাউ ডিড সিদ্ধার্থ গৌতম বিকাম গৌতম বুদ্ধ? সিদ্ধার্থ গৌতম কীভাবে গৌতম বুদ্ধ হয়েছে? এটা তোমাদের 188 পৃষ্ঠা নোটবুক পারুল প্রকাশনী দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, পড়ে নেবে। তো আমাদের দেখতে পাচ্ছ এই অবধি আমাদের ছিল রুশ থেকে ফার্স্ট ফ্লাইটের যে কোশ্চেনগুলির সাজেশন ছিল, সেই সকল সাজেশন। আর পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে একটা লিঙ্ক পাবে, সেখান থেকে
ক্লিক করে ডাউনলোড করে নেবে এবং পাসওয়ার্ড এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো, সেই ভিডিওর থেকে তোমরা দেখে নেবে। ওকে, থ্যাংকস। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে এবং তোমাদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে দেবে এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।